বাইরে যাচ্ছি। আজকে হচ্ছে তৃতীয় রোজা, বাসায় ইফতার করব। তো এখানে একটু হচ্ছে কিছু আনতে যাচ্ছি আর কি। তো চলুন আজকে সুন্দর দিনে সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আমার বাসা, কি শান্তি না? আর এই দেখেন, তাকাইলেই রুম থেকে বের হয়ে যখন এই ভিউটা দেখি, মানে এই মিনারটা দেখি, আল্লাহর ঘর, আলহামদুলিল্লাহ সারাটা দিন এত ভালো যায়। আমার এইখানে আসলে অনেক শান্তি লাগে, যদিও আমি বাসায় থাকি না, এই মিনারটা দেখলেই শান্তি লাগে। চলে আসছি নিচে থেকে, জাস্ট একটু শসা নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। তো আজকে কি রান্না হবে এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ম্যাও, চলো বাসায় চলো, আসো 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 আসো। এরা তিনজন আছে আমাদের বাসায়, খালি টুক করে ঢুকে যায়। আসো আসো, দেখছেন? আসো আসো, এই দেখেন আমার আগে যাও। দেখ খাইরুন কে আসছে। আজকে রান্না করবো মুরগির মাংস, তারপর হচ্ছে অল্প একটু চিংড়ি নিয়েছি, 5-6টা চিংড়ি নিয়েছি, আর রান্না করব খিচুড়ি। এখানে মশলাগুলো আমি নিয়ে নিলাম। এখন প্যানে আমি হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সবার আগে আমি হচ্ছে মুরগিটা রান্না করব, তাই জন্য হচ্ছে প্যানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর আমার প্যানটা মানে চুলার মধ্যে, ইলেকট্রিক চুলার মধ্যে বসালে দুনিয়া ঘুরতেই থাকে সেই শুধু। একটু কাগজ দিয়ে এটা দমে বসাইছিলাম, বারবারই শুধু বের হয়ে যাচ্ছিল। ও হচ্ছে আমাদের খিচুড়ি। আজকে বানিয়েছি বেলের শরবত। চিনি দিতে না? বিসমিল্লাহ। বেলের শরবতটা একদম পারফেক্ট একটা মিষ্টি হয়েছে, একদমই পারফেক্ট। বাসায় ঘি নাই, ঘি দিতে পারলাম না। খিচুড়িটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। আমার মনে হচ্ছে খিচুড়ি থেকে তেজপাতা আর দারচিনি এলাচি বেশি। আজকে রান্না হয়েছে খিচুড়ি আর মুরগির মাংস, সাথে হচ্ছে স্যালাড। আবার কালকে থেকে তো এজ ইউজুয়াল অফিসের ইফতার হবে, এই জন্য আজকে বাসায় কোনো ছোলা, পেঁয়াজ, বেগুন এগুলো কিচ্ছু করিনি। একবারের জন্য রান্না করছিলাম, যাতে এখন খাই শেষ করতে পারি, এতগুলো হয়ে গেছে। আর একবার হয়ে যাবে আমাদের। এখন একটু স্যালাড নেব, সাথে কাঁচামরিচ। কাঁচামরিচ এখন মোটেও ঝাল না, সব বেশি বেশি করে খাওয়া যায়। দিমু তো রে একটা মরিচ। বিসমিল্লাহ। মজা হয়েছে, ঘি হইলে একটু বেশি মজা হতো। খালি পেটে দেবো।
তরকারিটা মজা হয়েছে। ইফতার করে তারপর একটু রেস্ট নিয়েছি, তারপর ফোনের চার্জার হসপিটালে ফেলে আসছিলাম, ওইটা আবার আরেকজন কাঁদতে বসছি, তো ওইটা আবার নিচে থেকে নিয়ে আসছি। তারপর এসে নামাজ পড়ে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। তার মধ্যে আজকে কি হয়েছে জানেন? ও মাই গড, সকালবেলা পড়ে গিয়ে হাতে পুরা ব্যথা, এখনও ব্যথা, 19-20 হলেই ব্যথা লাগে। তো ভাবছিলাম যে আরও কিছু করবো টুকিটাকি, আমার আর যাচ্ছে না আর কি হাতের ব্যথার জন্য। তো ঘুমাই গেছিলাম, দেখেন কি পরিমাণে লাল হয়ে গেছে। সো আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন হাতটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, কারণ সব কাজ তো ডান হাতেই করতে হয়। এরকম সোজা করে রাখলে বাঁকা করতে পারি না, আর বাঁকা করে রাখলে সোজা করতে পারি না। তো আল্লাহ হাফেজ।